আসসালামু আলাইকুম। ঈদের দিনের সকালে যা যা রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো সেমাই আমার রান্না হয়ে গেছে। দুধটা আমি ভালো করে জাল করে নিছি, নিয়ে আমি সেমাইটা রান্না করে নিছি। আর তো কুরবানির গরু দেখতেছি, এটাই কেনা হয়েছে। আর এটা আমার ছেলে ভিডিও করছে, ও সুন্দরভাবে কথা বলছে। আর আমি এই ভিডিওটায় ছোট রিলস আকারে ফেসবুকে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ঈদের দিনের সকালে কিন্তু এই তো গরু নিয়ে যাইতেছে, আর আমাদেরটাও নিয়ে আসা হয়েছে। আর এখন গরুকে খাবার দেওয়া হবে। আর হয়েছে সবাই নামাজে যাবে, নামাজ থেকে আসাই কিন্তু গরুকে জবাই করা হবে। তো আমার ছেলে ছোটো মানুষ, এত কিছু বুঝে না, ও যেভাবেই ভিডিও করছে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো নুডলস রান্না করার জন্য ডিমটা ভেজে নিছি, এর মধ্যে নুডলসটা দিয়ে দিছি, দিয়ে আমি নুডলসটা রান্না করে দিব, যেহেতু বাচ্চারা খেয়ে নামাজে যাবে। তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। আর সকালে কিন্তু হালকা পাতলা খেয়ে নামাজে যাওয়া লাগে বা যায় সবাই। এই তো বৃষ্টি আসতেছে, তাই ছাতা নিয়ে নামাজে যাইতেছে। এই তো নামাজ শেষ, সবাই আয়সাও করতেছে। অল্প অল্প করে সব কিছু ভিডিও করতে হয়, যেহেতু আমরা বড় 3 মিনিটের বা 5 মিনিটের ভিডিও দিতে হয় সপ্তাহে 2টা। তাই একটু একটু সব কিছুই ভিডিও করে নিলাম। তো এখন কিন্তু গরু জবাই করা হবে। আর শেষবারের মতো কিন্তু গরুটাকে অনেক ভালোই লাগছে। তো গরুকে শোয়া দেওয়া হয়েছে, আর এখন জবাই করা হবে। আর জবাইটা আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আমার পেজে রেস্টে আসতে পারে। আর আমি কিন্তু অনেক দিন যাবৎ কাজ করতেছি, প্রায় 1.5 বছর যাবৎ কাজ করতেছি। আমি কিন্তু হাল ছাড়ি নাই। ধৈর্য ধরে কাজ করলে সফলতা একদিন আসবেই। আমি কাজ করতেছি, আমি কারো কথা শুনি নাই। অনেকেই অনেক কথা বলে, আমি ভিডিও করি, ওদের মান সম্মান যাবে, কে কী বললো ওইটা আমার শোনার সময় নাই, বা আমি শুনতে চাই না। আমার কাজ আমি করব। মানুষ বলবেই, মানুষ বলার জন্য দাঁড়িয়ে আছে। এটা গরুকে এখন কিন্তু জবাই করা হবে, প্রায় প্রস্তুতি করা হয়ে গেছে। ওইগুলা আর দেখাবো না। অনেক কষ্ট কিন্তু লাগে গরু জবাই করলে। এই তো পুরো জবাই করা হয়েছে, মাংস কাটা শেষ। এখন কিন্তু মাংসগুলা বন্টন করা হইতেছে। আর এই তো মাংস কোবানো হইতেছে। আর মাংস কাটা শেষ, আমি সব কিছু গুছিয়ে এরপরে রান্নার জন্য মাংস নিয়ে নিলাম। আমি বড় হাঁড়িতে রান্না করতেছি, যেহেতু ঈদের দিনে কিন্তু ভালো লাগে, পরে আর কিন্তু ভালো লাগে না মাংস খাওয়া। তাই বড় পাতিলে রান্না করতেছি, খাইয়া বাচ্চারা খাইতে থাক। এই তো আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি, আর মাখিয়ে বসিয়ে দিব। প্রায় কমপ্লিট মাংস আমার, ফ্রিজে রাখার যাকে যতটুকু দেওয়া সবাইকে দিয়ে আমি মাংসগুলো গুছিয়ে আমি রান্নায় বসিয়ে দিছি। আর মাংস রান্না করে কিন্তু আমি ভুঁড়ি পরিষ্কার করতে হবে, যেহেতু একা হাতের কাজ, অনেক সময় লাগে। আর কার কী অবস্থা, কেমন ঈদ কাটালেন সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। আর আমার এতদিনের কষ্ট জানি না কোন দিন সফলতা পাই। ধৈর্য ধরে কাজ করতেছি, সবাই একটু সাপোর্ট করবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। তো ভালো করে মাখিয়ে নিতেছি বড় হাঁড়িতে, যেহেতু মশলাটা আমি কষাই নাই।
আর এই তো আমার কিন্তু মনে নেই তেল দিতে, তেল দিয়ে তো আমার রান্না হয়ে গেছে সবাই।